এবারের নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয় সহজ হতে পারে এমন একটা ধারণা ছিল প্রথম দিকে, কিন্তু যত দিন গড়াচ্ছে নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে দলটির সামনে। জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির পুরনো মিত্র জামায়াতে ইসলামের সঙ্গেই তাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। জামায়াত 11টি দল নিয়ে নির্বাচনে ঐক্য গঠন করে ভোটের মাঠে এখন বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী। এই জোটে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রয়েছে। এছাড়া জোটের বেশিরভাগই ইসলামী দল। এই দুই দলেই বাড়ছে অস্থিরতা ও উত্তেজনা। দুদলেই পাল্টাপাল্টি অভিযোগ করছে। পরিস্থিতি এমন যে দলের দুই প্রধান কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে জামাত ও বিএনপির সম্পর্ক কেমন হবে। গত 31 জানুয়ারি কুমিল্লায় 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে যারা পরাজিত হবে তাদের নিয়ে ঐক্যের সরকার গঠন করবে। আমাদের প্রতিদ্বন্দ্বীরা হেরে গেলেও তাদেরকে নিয়ে ঐক্যের সরকার গঠন করা হবে। আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। পেছনের সব ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের লক্ষ্য বাংলাদেশে ঐক্য সৃষ্টি করা। আমরা জাতিকে ঐক্যের বার্তা দিচ্ছি। নির্বাচনের প্রতিশ্রুতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা হবে। তবে দলটির এমন অবস্থানে মাঠের রাজনীতির পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে আলোচনায় অনেক ডালপালা মেলেছে। শেষ পর্যন্ত বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা, আবারও কি একপাক্ষিক সংসদ হতে যাচ্ছে, অথবা সংসদে বিরোধী দল থাকবে কিনা, এই ধরনের নানা আলোচনা চলছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আশায় জিতবে বলে মন্তব্য করেছেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচনের পর ঐক্যের সরকার গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন, আমরা রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কিভাবে আমি ঐক্য সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? আমি জানি না তারা কত আসন জিতবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, আমি তাদের ভালো বিরোধী দল হিসেবে আশা করব। তারেক রহমানের সহযোগীরা জানিয়েছে তাদের বিশ্বাস এবারের নির্বাচনে বিএনপি 2/3 আসনে জয়ী হবে। সংসদে 300 আসন থাকলেও বিএনপি তার নিজস্ব প্রার্থী দিয়েছে 292টি আসনে। বাকিগুলো দেওয়া হয়েছে জোটের অন্যান্য দলগুলোকে। তবে তারেক রহমান নিজে কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। তিনি রয়টার্সকে শুধু বলেছেন, আমাদের আত্মবিশ্বাস আছে আমরা সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হব। তারেক রহমানকে রয়টার্স প্রশ্ন করেছিল স্বৈরাচার শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন কিনা। উত্তরে তিনি বলেন, যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার সুযোগ আছে। তার দল জয়ী হলে তাহলে তারা ভারত থেকে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, যদি আমরা সরকারে থাকি আমাদের তরুণদের চাকরি দিতে হবে, দেশে আমাদের ব্যবসা আনতে হবে, যেন তাদের চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারেন। তাই বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যেসব প্রস্তাব আমাদের জনগণ ও দেশের জন্য উপযুক্ত হবে, আমরা তাদের সবার সঙ্গে বন্ধুত্ব করব, আলাদা কোনো দেশের সঙ্গে নয়। তবে দেশে কি ঐক্যের সরকার গঠন হবে কিনা একক সরকার, সেটা 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই বলা যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।